30% যাবে 40% যাবে, এটার গ্যারান্টি কে দিবে? মানুষ চারবার দিতে, অন্যদিকে ছাত্রলীগ দিতে একবার, এই ওভার কনফিডেন্স কিন্তু খালেদা জিয়াকে পতন করে। যারা আমরা নতুন ভোটার হয়েছে, আমাদের একটা ফ্লোটিং ভোট অনেক বড় একটা ভূমিকা পালন করে। আজকে বিরোধী দলের দেখানো যুক্তিগুলো একেবারেই সংসদে টিকে না, মাননীয় স্পিকার। 5 মাসে আরও কিছু কিছু ফ্যাক্টর তো হবে, যুক্ত হবে, ইভেন্ট হবে, ঘটনা ঘটবে, সেই ঘটনাও জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। এমন হতেই পারে ওই এলাকায় যারা বিএনপির ক্যান্ডিডেট ছিলেন, যেখানে যেখানে তারা বেশি ভোট পেয়েছে, ওই 2টা 3টা 4টা 10টা লোক মাস্তান রীতিমতো দলের কথাই শোনেনি। এমন হতে পারে ওই এলাকায় বিএনপি একজনের বদলে 3 জন দাঁড়িয়ে গেছে, মানেনি দলের কথা। অনেক ফ্যাক্টর হতে পারে। আমাদেরকে যথাযোগ্য মর্যাদার মাধ্যমে যদি এই কোনো রাজনৈতিক দল মর্যাদার আসরে না বসায়, তাহলে কিন্তু যে আগামী 5 মাস বাকি আছে, এই 5 মাসের মধ্যে কিন্তু ভোটের রাজনীতিতে অনেক পট পরিবর্তন হয়ে যেতে পারে। যারা ক্ষমতায় যাবার জন্য চেষ্টা করছেন, যারা ভোট পাওয়ার চেষ্টা করছেন, সেই ভোটের জায়গা থেকে মানুষ কিন্তু তাদের মুখ ফিরিয়ে নিতে পারেন। জাতীয় আন্তর্জাতিকভাবে নানা ধরনের সংখ্যা তৈরি হতে পারে, সেই সংখ্যা দূর করবার জন্য ফেব্রুয়ারিতে কাঙ্ক্ষিত সময় নির্বাচন হওয়া উচিত। তবে নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন, ক্ষমতার পালাবদলের সাথে সাথে দুর্নীতির পালাবদল না হয় দিয়ে কিন্তু আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে আমরা নানা রকম মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, চাঁদাবাজির কথা শুনতে পাচ্ছি, দখলের কথা শুনতে পাচ্ছি, আমরা বিভিন্ন চাকরি দেবার ক্ষেত্রে নানা রকম ভাবে আমরা সেখানে বাণিজ্য দেখতে পাচ্ছি। এগুলো যদি দূর করা সম্ভব না হয়, জেনজিরা যদি আবার ছাত্র জনতাকে নিয়ে মাঠে নামে, তাহলে কিন্তু আপনাদের আবারও কিন্তু শেখ হাসিনার মতো পতন হতে পারে। আমরা সংস্কারে এমন আটকালাম যে আমাদের হাত পা মাথা সবই বাধ্যা পড়ে যাবে। এরকম তো করা যেতে পারে না। অতএব বি লুজ, যতখানি পারেন ছাড় দিয়ে ভোটটা করতে হবে। এই অ্যাপিলটা কিন্তু সবাই করছি আমরা।